আপনি কি চালান জিনে আক্রান্ত? আপনি কি বদ জিনে আক্রান্ত? আপনাকে কি মানুষ জাদুটনা করেছে? সবসময় আপনাকে অস্থিরতা লাগে, মাথা ভার লাগে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, মেজাজ খিটখিটে, অথবা আপনার স্বামী অনেক ভালো ছিল, হঠাৎ করে আপনার সঙ্গে রুক্ষ ব্যবহার শুরু করে দিয়েছে, অথবা আপনার স্ত্রী আপনার সঙ্গে বাজে ব্যবহার শুরু করে দিয়েছে, অথবা একজনের কথা আরেকজন সহ্য করতে পারেন না, অথবা আপনার বিবাহ লক করে রেখেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? কোথায় যাবেন? কার কাছে যাবেন? কোথায় চিকিৎসা নেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। বিষয়টি হচ্ছে, আপনি যদি জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, বদ নজর, যে কোনো সমস্যায়, এক কথা আধ্যাত্মিক জগতে যেটা আপনি দেখেন না, ব্ল্যাক ম্যাজিক হোক, জাদু টোনা হোক, বদ নজর হোক, চালান জিন হোক, যে কোনো সমস্যায় যদি আপনি আক্রান্ত হন, তাহলে আপনি কি করবেন? কোথায় যাবেন? এর সমাধানটা কোথায় আছে? আজকে একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। এর মধ্যে আমি একটি কোরআনুল কারীমের আয়াত নিয়ে এসেছি। আয়াতটি হচ্ছে সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। এর অর্থ যদি আমরা দেখি, এর অর্থ হচ্ছে, যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে আরোগ্য বা শেফা বা সুস্থতা করে তুলেন, দান করেন। সম্মানিত প্রিয় দিনী ভাই, এই সূরা আশ-শুআরার ৮০ নম্বর আয়াতে আমরা স্পষ্ট জানতে পারলাম যে শেফার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকেই বান্দাদেরকে সুস্থ করে তোলেন। এখন যদি আপনি মনে করেন যে অমুক কবিরাজের কাছে সুস্থতা আছে, অমুক পীরের কাছে সুস্থতা আছে, অমুক ব্যক্তি শেফা দান করতে পারে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। এইটা বিশ্বাস করার কারণে, কারণ আল্লাহ পাক বলতেছে শেফার মালিক আমি। আর আপনি যখনই মনে করলেন কোনো কবিরাজ, কোনো রাকি, কোনো জাদুকর তারা শেফা দিতে পারে, তখনই আপনার ইমানে সংশয় তৈরি হবে, তখনই আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে, যেটা আল্লাহর কাজ সেটা আপনি বান্দার মাঝে চেয়েছেন। এখানে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমরা কোথায় যাব? অথবা আমরা যদি ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান, কুফরি এসবে আক্রান্ত হই আধ্যাত্মিক জগতে, এই সকল সমস্যার সমাধান আমরা কোথায় পাবো? সম্মানিত প্রিয় দিনী ভাই, এই সকল সমস্যার একমাত্র সমাধান হচ্ছে পবিত্র আল কোরআন এবং হাদিস। জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবো, একটা কোরআন এবং হাদিস। এর মধ্যেই সকল পৃথিবীতে যত সমস্যা রয়েছে, সকল সমাধান রয়েছে এখানে। হয়তোবা কেউ গবেষণার কারণে ঈমান নষ্ট করে, আর কেউ গবেষণা করে ঈমান নষ্ট করে, আবার কেউ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য সত্যটা প্রচার করে, হকটা জাতির মাঝে পৌঁছে দেয় এবং সত্য, শিরক এবং বিদআত বর্জন করে আল্লাহ এবং তার রাসূলের পথে অটল থাকে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক, চালান জিন, জাদু টোনা, বান, কুফরিতে আক্রান্ত, আমি তাদেরকে বলবো যে আপনারা সুন্নাহ ভিত্তিক চিকিৎসা নেবেন। যারা রাকি রয়েছে, আপনার আশেপাশে দেখবেন অনেক রাকি রয়েছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে রুকাইয়া করে। রুকাইয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। গত পূর্বের ভিডিও আমরা এর আলোচনা করেছি যে রুকাইয়া মানে কি। রুকাইয়া মানে হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর রাসূলের উপর দরুদ, সেখানে থাকবে জাদুকরের আয়াত, সেখানে থাকবে শেফার আয়াত এবং হাদিসের বিভিন্ন দোয়া থাকবে। এক কথায় রোগ মুক্তির জন্য, কোন সমস্যার সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে ঝাড়ফুঁক করাই হচ্ছে রুকাইয়া। তো রুকাইয়া বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। রুকাইয়া করবেন সুন্নাহ ভিত্তিক। যদি আপনার আশেপাশে কোনো রুকাইয়া সেন্টার না থাকে, সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমরা অনলাইনে ভিডিও কলে অথবা অডিও কলে আমরা রুকাইয়া করে থাকি। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনারা পথ দুইটা, একটা হচ্ছে শয়তানের পথ, আর একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পথ। যদি আপনি কোনো কবিরাজের কাছে যান, যারা তাবিজ দেয়, যারা শিরক করে, যারা নকশা করে, যারা বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে, যারা জিনের আশ্রয় গ্রহণ করে চিকিৎসা করে, এরা মূলত কবিরাজ, গণক এবং জাদুকর। এরা মূলত আপনার ঈমানকে নষ্ট করে দিবে, আপনাকে মুশরিক বানিয়ে তারপরে ছেড়ে দিবে। আর এদিকে আল্লাহ এবং তার রাসূলের পথ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কেউ আপনাকে তাবিজ দেবে না, কেউ আপনার কাপড়ের টুকরা চাইবে না, সে কোনো নকশা করবে না, সে কোনো নির্দিষ্ট দিন সিলেক্ট করবে না, সে কোনো পানি নির্দিষ্ট করবে না যে অমুক পানি লাগবে, বিভিন্ন ভাবে সিস্টেম দিবে না, অথবা এমন আধ্যাত্মিক কথাবার্তা বলবে না যেটা কোরআন এবং হাদিসে নাই। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা বুঝতে পারি কোনটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি আর কোনটা শয়তানের পদ্ধতি। অবশ্যই আপনি যদি শয়তানের পদ্ধতি দিয়ে অবলম্বন করেন, তাহলে আপনাকে জাহান্নামী হতে হবে, মুশরিক হতে হবে, ঈমান নষ্টকারী হতে হবে। আর যদি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন, তাহলে আপনি জান্নাতি হবেন,
পরকালে আপনার জন্য নাজ নিয়ামত সবকিছু রয়েছে। অতএব ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে ঈমানটাকে নষ্ট করিয়েন না। অতএব কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে চিকিৎসা গ্রহণ করুন। এটাই হচ্ছে মুক্তির পথ, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর ব্যথি রেখে যত পথ পন্থা অবলম্বন করে মানুষ চিকিৎসা করে, এগুলো সব কুফরির পথ, শয়তান জিনের পথ, জাদুকরের পথ। অতএব এগুলোতে গেলে ঈমান নষ্ট হবেই হবে। আপনি যেমন একটা কথা বলি, মদ যেমন হালাল হয় না, মদ কি হালাল আছে? সুদ কি হালাল আছে? ঘুষ কি হালাল আছে? হয় না, এগুলো হালাল হয় না, এগুলো হারাম। ঠিক জাদুকরের কাছে গিয়ে হালাল চিকিৎসা, সঠিক চিকিৎসা পাও হালাল হবে না, আশা করা যায় না। কারণ তারা কুফুরিতে নিমজ্জিত, তারা আপনাকে কুফুরি শিখাবে, কুফুরি শিক্ষা দিবে, কুফুরি করিয়ে তারা চিকিৎসা করবে, অতএব আপনার ঈমানটাকে বরবাদ করবে। তো সম্মানিত বিনোদিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।